হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে হোলি বা দোল, যাই বলো না কেন। যদিও আজকে হচ্ছে দোল, মানে হচ্ছে দোল পূর্ণিমা, আর কালকে হচ্ছে হোলি। তো যাই হোক, ব্যাপারটা একই। তোমাদের সকলকে জানাই দোলের অনেক শুভেচ্ছা, হ্যাপি হোলি। যদিও ভিডিওটা কাল আসবে হয়তো, কিন্তু তাও শুভেচ্ছা তো জানাতেই হবে। তো ঠিক আছে, আজকে সবাই আমার তরফ থেকে সবাইকে তোমাদের শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা, হ্যাপি হোলি। তোমাদের খুব 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 ভালো কাটুক আজকের দিনটা, কালকের দিনটা সবার খুব ভালো কাটুক, এটাই চাই। তোমাদের হয়তো অনেকেরই বসন্ত উৎসব আছে আজকে। তো আমারও বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে। মানে যে মিসের সাথে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম, দেখেছো ভিডিওতে, ওই মিসের পাড়াতে আর কি প্রোগ্রাম হয় বসন্ত উৎসব। তো আমাকে বলেছে যেতে, তো যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কী করা যায়, মানে দেখা যাক, মানে যাবো তো নিশ্চয়ই হয়তো। তো দেখা যাক কী করি। এবার ঠিক আছে, চলো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছি। যদি ওখানে যাই তো দেখতেই পাবে, তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত কিছুই। মানে একটা ডান্স পারফরমেন্সের ব্যাপার আছে, গ্রুপ ডান্স। তো ঠিক আছে, চলো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছি। আর ঠিক আছে, চলো। আজকে হোলি স্পেশাল ব্রেকফাস্ট কি হচ্ছে চলো মাকে গিয়ে জিজ্ঞাসা করি, ঠিক আছে? আমাদের আজকে হোলি স্পেশাল ব্রেকফাস্ট কি হচ্ছে বলা দাও। আঙুল ঘুরিয়ে গোল পরোটার মতন করে তার মধ্যে পুর ঢুকিয়ে করে দেয়া। শুনলে? আর লাঞ্চের মেনু এখনো ঠিকঠাক হয়নি, যদিও মানে কিছুটা জিনিস রেডি করা আছে, বা দেখা যাক লাঞ্চের মা কি করে, তখন তোমাদের সঙ্গে লাঞ্চের মেনুটা শেয়ার করব। আর এখন এটা হয়ে যাক, আর ব্রেকফাস্টের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? এই যে ব্রেকফাস্ট করতে বসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই যে সবাই খাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই জিনিসটা কেমন দেখতে হয়েছে। এই যে দিস ইজ আঙুল ঘুরিয়ে গোল। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। ব্রেকফাস্ট ডান। আমি এখন ইয়েলো কালারের শাড়ি পরবো বিকেলবেলা, মানে দুপুরবেলা যাবো যেখানে। তো আমি ইয়েলো কালারের শাড়ির সাথে কী কালারের ব্লাউজ পরবো সেটা আমি কনফিউজড। তো ওই জন্য দুটো ব্লাউজ বের করে রেখেছি, এবার দেখা যাক কোনটা আর কি লাস্ট অবধি কনফার্ম করি। দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো, পিঙ্কটাও বের করে রেখেছি, আর ব্লুটাও বের করে রেখেছি, দেখতে পাচ্ছ? এবার আমি কনফিউজড যে এই পিঙ্কটা পরবো নাকি ব্লুটা পরবো। দেখা যাক আলটিমেটলি কোনটা কনফার্ম হয় আর কোনটা ফাইনালাইজড করি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এখনকার একটা কাজ আছে, সেগুলো করে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। হ্যাঁ, আমার সমস্ত কাজ ডান। এবারে মোটামুটি সব রেডি করে গুছিয়ে নিয়েছি। তো ব্লু ব্লাউজটাই কনফার্ম করলাম। তো দাঁড়াও দেখাচ্ছি, সব রেডি করে নিয়েছি, এবার জাস্ট ব্যাগে ঢুকিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই ব্লাউজটাই কনফার্ম করলাম, আর এই যে সমস্ত কিছু সাজগোজে নিয়ে নিয়েছি এতে। ঠিক আছে, এই ব্যাগটায় সমস্ত কিছু ঢুকিয়ে নেবো। এই যে এই ব্যাগটা ঢুকিয়ে নেবো, মানে নিয়ে যাবো আর কি ব্যাগটাই। তো যাই হোক, ওখানে গিয়ে রেডি হব। তো ঠিক আছে, চলো এবার আমি স্নানে যাব। স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। হ্যাঁ, আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আমাদের পাড়াতে না একটা মানে নিয়ম আছে যে প্রতি বছর দোলের দিনকে পাড়া থেকে আর কি সমস্ত বাড়ি থেকে চাঁদা তুলে ঠাকুর আছে। আমি যে মন্দিরটা সেদিন গেছিলাম, তোমরা এর আগের ব্লগটাতেই মনে হয় দেখেছো, ওই মন্দিরে পুজো দেওয়া হয় এবং প্রত্যেকটা বাড়ি থেকে চাঁদা তুলে ঠাকুরের জন্য, মানে এই দোলেতে যাওয়া যায় আর কি লাগে আর কি, মঠ ফুট করায়, তারপর আরও সন্দেশ সমস্ত কিছু জোগাড় করে পাড়া থেকে, মানে ব্যান্ড বাজিয়ে বেশ গান বাজনা করে সমস্ত ছেলেরা, কোনো মেয়েরা নয়, ছেলেরা মাথায় করে পুজো নিয়ে যায় এবং পুজো হয়ে যাওয়ার পরে পাড়ার সমস্ত বাড়িতে সেই প্রসাদগুলো বিতরণ করা হয়। তো এটা আমাদের পাড়ায় একটা মানে অনেক দিন ধরেই এই নিয়মটা রয়েছে, এটা হয়ে আসছে, মানে বাবারাও ছোট থেকে দেখে আসছে, মানে কবে থেকে এটা আছে নিয়মটা সেটা মানে আমি তো জানি না, বাবারাও জানে না। তো সেটা যখন যাবে, সেটারই এতক্ষণ ধরে মানে বোধহয় ব্যান্ড এসছে, সেটার জন্য মনে হয়
হ্যাঁ মানে কি বলবো, তোমার সমস্ত কিছু রেডি করছিলো আমাদের পাড়ার, মানে আমাদের পাশের বাড়ির কাকিমা, তারপরে দিদি আছে, ওরা সমস্ত কিছু মানে রেডি করে, তো ওই বাড়িতে রেডি হচ্ছে। তো যখন যাবে পুজো তখন আমি বাইরে যাব না, আমি বাড়ি থেকে যদি দেখাতে পারি তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, তার আগে আমার একটু গান করতে ইচ্ছা করছে একটা, জানি আমি খুব বাজে গান গাই, তাও তোমাদেরকে একটা গান, ফার্স্ট টাইম একটা গান করতে ইচ্ছা করছে। তো চলো একটা গান করে শোনাই, খুবই বাজে আমি গান গাই, আমি আগেই স্যারেন্ডার করে দিচ্ছি। ঠিক আছে দাঁড়াও শোনাচ্ছি। ওরে গৃহবাসী খুলনার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, তার খোলদার ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশি, রাঙা নিশা নিধে নিশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশি, রাঙা নিশা নিধে নিশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্ল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। বিনোদনে মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দুলে ঘাসে ঘাসে, বেণুবনে মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দুলে ঘাসে ঘাসে, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণ, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা, মাধবী বেতারে বায়ু ভেবে দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। খুবই বাজে গাইলাম আমি জানি, তোমরা যারা গান ভালো পারো তোমাদের কাছে এটা মানে একদমই জঘন্যতম আমি হবে হয়েছে জানি। তো ঠিক আছে চলো, পুজোটা যখন যাবে আমি তখন তোমাদেরকে দেখাবো। এই দেখো এখন মনে হয় যাচ্ছে, দেখাচ্ছে, এই দেখো যাচ্ছে পুজো নিয়ে। এইভাবেই আমাদের প্রতি বছর এরকমভাবে ওই পুজো নিয়ে যায়, এরপরে ওখান থেকে পুজো করে এনে সমস্ত বাড়িতে আবার প্রসাদ দিতে হবে। ঠিক আছে চলো, বা লাঞ্চের সময় তোমাদের সঙ্গে, তার আগে আমি স্যালাড করবো, সেটা যখন করবো সেটা তোমাদেরকে দেখাবো। সেদিন আগের দিন যে স্যালাডটার কথা বলেছিলাম না, ওই স্যালাডটা দিয়ে যখন করবো আমাদের খাবো। ঠিক আছে চলো, তারা বানাবো যখন তখন দেখাচ্ছি। এ দেখো এখানে শসা আর পেঁয়াজটা আমি মা কেটে রেখেছে, তো এখানে যে লেবু দিচ্ছি, একটুখানি লেবু দিলাম, বেশি লেবু দেবে না, কারণ বেশি দিয়ে দিলে আবার বেশি টক হয়ে গেলে বা তেতো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই যে আর তাতে এই জল জিরাটা দিলাম, জল জিরা যতটা তোমাদের প্রয়োজন হবে দেবে। এই যে এবার এটাকে মিশিয়ে নিই, ঠিক আছে। লঙ্কা দিলেও দিতে পারো, কোনো প্রবলেম নেই, আমরা যেহেতু এটা লঙ্কা করি না ওই জন্য দিইনি লঙ্কা। এবার দাঁড়া একটু টেস্ট করে দেখি যে আর কিছু লাগবে কিনা, ঠিক আছে। আর একটু মশলা লাগবে, কারণ নাহলে তো নুনটা যেহেতু আলাদা করে পড়ছে না, সেই জন্য মশলাটা পরিমাণ মতো দিতে হবে। এবার একটু খেয়ে দেখি, এটা পারফেক্ট হয়েছে। তো ঠিক আছে চলো, এবার লাঞ্চের বসে আমি তোমাদের লাঞ্চের মেনুটা শেয়ার করছি, কারণ আমি আজকে এখনই খাবো, ঠিক আছে। চলো তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। হচ্ছে কুমড়ো ভাতে ঝিঙে আলু পোস্ত, ডালও আছে, আর এটা হচ্ছে কালকের একটুখানি এঁচড় ছিল সেইটা, আর এই যে মাটন। হোলি স্পেশাল লাঞ্চে আমাদের হয়েছে মাটন। তো ঠিক আছে চলো আমি খেয়ে নিই, তারপর আবার বেরোনোর সময় রেডি হয়ে তোমাদের কাছে আসছি, ঠিক আছে।
লাঞ্চ কমপ্লিট, আমি একদম রেডি হয়ে চলে এসেছি, মানে শাড়িটা ওখানে গিয়ে পরবো। কিছুটা রেডি হয়ে নিয়েছি, বাকিটা ওখানে গিয়ে পরবো। এই যে খোপা করে নিয়েছি, মা করে দিয়েছে ওই আর কি, কোনো রকমের সেদিনকার মতনই। তো ঠিক আছে চলো, আবার ওখানে গিয়ে আমার সঙ্গে দেখা হচ্ছে। এখন আমি বেরোবো। হ্যাঁ ঠিক আছে চলো। আমি বললাম তোমাদের যে মিসের বাড়ি যাব, প্রোগ্রাম আছে, তো এসছি। আমি একদম পুরো রেডি হয়ে গেছি। এই যে এটাই হচ্ছে লুক, এই যে চুল ফুল লাগিয়েছি আবার। তো ওরা রেডি হচ্ছে, মিস আর আরেকজন মিসও আছে, ওরা রেডি হচ্ছে। ওরা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তো মিসের ঠাকুরঘরটা দেখে, মিসের ঠাকুরঘরটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ঠিক আছে চলো, ওরা রেডি হোক, তারপর আবার ওদেরকে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে চলো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি। এই যে সোহেলি মিস আর এই যে মিস সরস্বতী মিস, আমরা এখন যাচ্ছি। দেখো এই যে কার, আমার এই মহিলার, এই যে সব নিয়ে যাচ্ছি আমরা। তো ঠিক আছে চলো, আবার ওখানে গিয়ে তোমাদের চলো এই দেখাচ্ছি, তোমাদেরকে ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। ঠিক আছে এসে গেছি, আর করতে হবে না, আমরা এখানে অংশগ্রহণ করবেন তারা চলে আসুন। ভালো করে দেখাই। অনেকে চলে এসেছেন, কিন্তু কিছু কিছু দর্শক এখনো আসেননি, তাদের কাছে অনুরোধ আপনারা যত তাড়াতাড়ি সম্ভব। হ্যালো মনাদা, তুমি একটু আমাদের এখানে এসো। মনাদা একবার স্টেজের সামনে এসো। ড্রেস করতে গেছো? এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, হ্যালো 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 চেক, হ্যালো চেক। আমি দিয়ে বরণ করে নিচ্ছে। তোমার আমার এই আমরা বলি খামার ময়না ছলক ছলক চলে রে, পিছন পানে যায় না রে। কমস্তলের ওঠে সোনা চুলের ঘাটে, তোমায় নদীর ঘাটে আরে গেল। তোদের ডাক দিয়েছে আয় চলে আয় আয় আয়, গানা যে তার ভরেছে কাকা ফসলে মরি। এখানে ফিরে যাচ্ছি। এরপরে নৃত্যশিল্পী হচ্ছে পৃথা ব্যানার্জি। কিছু বই তুই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। নৃত্য পরিবেশন আমরা দেখতে চলেছি দেখতেই পাচ্ছ, ফটোশুট করছে, আরম্ভ photo session ডান্স চলছে। একাডেমি। তো আমরা এখন এখানেই আছি, এখনো বাড়ি যাইনি, প্রোগ্রাম চলছে আমাদের, এখন একটা নাচ বাকি আছে, সেই জন্য হয়ে যাক। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো দেখো সবাই কিরকম নাচ করছে। Thank you.
বাড়ি এলাম, বাড়ি এসে সব চেঞ্জ দেখতেই পাচ্ছ, সব এই যে ওর সহেলি মিসেরও চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আছে চলো, ও বলবে। আমাদের তো আজকে ভীষণ এনজয় হলো, আমরা দিনটাকে খুব ভালোভাবে এনজয় করলাম, খুব ভালোভাবে কাটালাম, আমরা সবাই মিলে খুব সুন্দর করে ডান্স করলাম। নেক্সট ইয়ার আবার হবে, আসছে বছর আবার হবে। আর আমাদের এই সন্ধ্যাটা ভীষণ সুন্দর কাটলেও, একসাথে খুব দারুণ হয়েছে, খুব মজা আনন্দে। সবাইকে জানাই হ্যাপি হোলি। তো ঠিক আছে চলো, এবার আমরা বেরোবো। এই যে মিস এসছে, মিসকে একবার দেখে নাও সবাই। এই যে মিস এসছে, এই যে হাই, শুভ বসন্ত উৎসব। তো ঠিক আছে, মিস এখনো চেঞ্জ করেনি, মিস আবার যাবে ওখানে, আমরা বেরোবো বলে ওই জন্য আমাদেরকে বাড়িতে দিতে এলো। তো ঠিক আছে চলো, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাই বাই। এখন আমরা প্রসাদ খাবো, ওই যে মিস বললো প্রসাদ খাবে। তো ঠিক আছে চলো, আর বাড়ি গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। এই জাস্ট বাড়িতে এলাম। তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো দেখলে সারাদিন কী করলাম, আমাদের হোলি স্পেশাল ডে কেমন কাটলো, বসন্ত উৎসবও দেখলে। এই ফার্স্ট টাইম আমি কোনো বসন্ত উৎসবে গেলাম। এমনি বাড়িতে নাচটা আগেও করেছি, কিন্তু মিস বললো বলে গেলাম, তো খুব আনন্দও করলাম, তোমরা দেখতে পেলে ভিডিওতে। তো ঠিক আছে চলো, আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর এভাবেই পাশে থেকো। চলো আজকে টাটা। আর তোমাদেরকে আবার বলছি হ্যাপি হোলি, যদিও ভিডিওটা কালকে আসবে, তাও বলছি হ্যাপি হোলি। চলো।